ভালো আছো আন্টি? আমি ভালো আছি। এই তো চলে যাচ্ছে। হ্যাঁ, ও আর ভালো না থেকে কোথায় যাবে? ওর সারাদিন বাড়িতে কোনো কাজ নেই, কোনো হেডেক নেই, কোনো চিন্তা নেই। সারাদিন চিল করছে আর সারাদিন বয়ফ্রেন্ডের সাথে গল্প করে করে দিনটাকে কাটিয়ে দিচ্ছে এভাবেই। তোমাকে আমি বলেছিলাম এটা আনতে, তুমি বুঝতে পারছো না কেন? আর তুমি প্রতিদিন এত লেট করে আসো। আমি তো কালকে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে এসেছিলাম। ফালতু মিথ্যে কথা কেন বলছিস? না গো দাদা, ও কালকে সন্ধ্যের মধ্যে বাড়ি আসেনি। আমি ওকে কতবার হাত ধরে টানছিলাম, বলছিলাম যে ছেলেদের মধ্যে এরকম বসে আড্ডা মারিস না, দেখ বাড়িতে তাড়াতাড়ি ফিরতে হবে, বকা দেবে। দাদাও ভীষণ রাগ করবে, দেখলি তো কি হলো। আমি ওকে সবসময় এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করি দাদা, বিশ্বাস করো। সেরকম কোনো ব্যাপার না। আরে থ্যাংক ইউ। ওর স্কিন ভালো, ও কোনোদিন বাইরে এক ফোঁটা মেকআপ ছাড়া বেরোয় না। ও একটু পাড়ার দোকানে গেলেও মেকআপ করে যায়। এই যে দেখো, ও এখনো মেকআপ করে আছে। ওর আবার গ্লোয়িং স্কিন, কোনোদিন মেকআপ ছাড়া দেখলে বুঝতে। আমার কথা তো ছেড়েই দে। হ্যাঁ মা, প্রেম টেম কেন করবো এখন আমি? হ্যাঁ কাকিমা, তুমি একদম ঠিক বলেছো। আমি ওকে কত বোঝাই যে এখন কেরিয়ারের ওপর ফোকাস কর, পড়াশোনা করছিস সেটার উপর ফোকাস কর, ফালতু ফালতু কিছু বকাটে ছেলেদের সাথে মেশে আর টাইমটা নষ্ট করে নিজে। আমি যেমন দেখো না, বাড়িতে বলেই দিয়েছি তোমাদের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবো। আমার বাবা নিজের কোনো পছন্দ নেই, আমি কোনো ছেলেদের সাথে মিশিও না। প্রেম টেম তো অনেক দূরের কথা। কি যে বলো তুমি, ও একেবারেই সংসারী মেয়ে না। ওর শ্বশুর বাড়িতে গিয়ে যে কি করবে, ও একেবারেই রান্না বান্না জানে না, ঘরের কাজ তো ওর দূরে মতন থাক। উড়নচণ্ডী মেয়ে হলে আমার বাড়ি থেকে আমাকে কবেই তাড়িয়ে দিত। আচ্ছা, তুই যে সব সময় আমাকে প্রত্যেকটা লোকের সামনে এরকমভাবে ডাউন করিস, নিচু করিস, তুই এতে কি আনন্দ পাস আমাকে বল তো? এগুলো করে তুই কি পাস? তোর নিজের একটা বন্ধুকে তুই এইভাবে সবার সামনে ডাউন করতে থাকিস, তুই এগুলো করে কতটা ঠিক মজা পাস আমি জানি না, বাট বিশ্বাস কর এটার শাস্তি না তুই একদিন ভগবানের থেকে পেয়ে যাবি। কাউকে কারোর সামনে ডাউন করা, আর সেটা যদি বন্ধু হয়, সেটা কখনোই উচিত না। নিজেকে পাল্টা প্লিজ।